ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগমের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৯ শিশু ও ১৭ নারী রয়েছেন। এছাড়া আরও প্রায় ৪৬ জন আহত হয়েছেন। শনিবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, প্রথমে নিহতের সংখ্যা ছিল ৩১ জন, পরে তা বেড়ে দাঁড়ায় ৩৯-এ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সমর্থকেরা সমাবেশস্থলে ভিড় জমান এবং তারা প্রায় ৬ ঘণ্টা ধরে বিজয়ের অপেক্ষা করেছিলেন। কিন্তু বিজয়ের আসতে দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সংবাদ সংস্থা পিটিআই এর তথ্য অনুযায়ী আয়োজকরা যেখানে প্রায় ৩০,০০০ মানুষের উপস্থিতির প্রস্তুতি নিয়েছিলেন, সেখানে জড়ো হন প্রায় ৬০,০০০ মানুষ। অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি দ্রুত বেসামাল হয়ে যায়। এই ভিড়ের কারণেই একের পর এক মানুষ অজ্ঞান হয়ে পড়লে বিজয় হঠাৎ করে নিজের বক্তব্য শেষ করে সমর্থকদের পানি সরবরাহের চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে কিছু মানুষকে অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও অতিরিক্ত ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়। এদিকে এই ঘটনায় তামিলনাড়ুতে শোক ও ক্ষোভের ছড়াছড়ি দেখা দিয়েছে। চেন্নাইয়ের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডিএমকে বিজয়ের দলের নেতাকর্মীদের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে। একই সঙ্গে থালাপতি বিজয়কে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি। অন্যদিকে সমাবেশের পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থালাপতি বিজয়। এক্সে দেয়া বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি। নুসরাত অনন্যা, ডেইলি সান।